বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। উচ্চতর গণিত প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম পর্ব আজকে এই ক্লাসটা হবে। তাহলে চলো শুরু করা যাক। এখন আমরা যেই অধ্যায়টা করতে যাচ্ছি সেটা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে পুরো বেসিকটা ভালো করে জানতে হবে, আর তারপরে আমরা অঙ্কগুলা করতে পারবো, যত প্রকারের অঙ্ক আছে। এখন আমি কিছু বেসিক সূত্রগুলো আলোচনা করি, যেগুলো তোমরা একটু খেয়াল করো, দেখো, আশা করি বুঝতে পারবা। কারণ এগুলো তোমাদের গত ক্লাসে মানে 9-10 ছিল, সেগুলো দিয়ে এখন কিছু নতুন কিছু দিয়ে টোটাল যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে ফুলফিল মানে ভালোভাবে একটা আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো শুরু করি। কিছু সূত্র আমরা সবাই জানি, যে সূত্রগুলো আছে তার ভিতরে আমি নাম্বারিং করতেছি। প্রথম সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখন এই সূত্রটা অনেক সময় ভিন্ন ভিন্নভাবেও থাকে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি এখানে, যে অনেক সময় দেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এইটার থেকে আমরা যা পাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক গণিতের মধ্যে ব্যবহার করতে হচ্ছে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এর কিন্তু সূত্র একটাই, ঠিক আছে, শুধুমাত্র এই পাশ ওপাশ করলে আমরা দুইটা সূত্রে বিভক্ত করতে পারি। তাহলে একটা মনে রাখলে আমরা এই দুইটা ব্যবহার করতে পারবো। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় থাকতে পারে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমাদের অঙ্কের সুবিধার জন্য প্রমাণ মিলানোর জন্য অনেক সময় তার পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আবার অনেক সময় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, সেই ক্ষেত্রে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি। নাম্বার 2, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, তার পরিবর্তে আমরা সেক স্কোয়ার থিটা ব্যবহার করতে পারি। অথবা অনেক সময় দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা রাখি ট্যান স্কোয়ার থিটা সমান সমান, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ এটা যে কোনোটাই হতে পারে, মূল সূত্র এটা, শুধুমাত্র এই পাশ পাশ করলে। তারপর 3 নম্বর, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। একইভাবে এটাকে আমরা কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, অথবা অনেক সময় দেখা যাচ্ছে আমরা কট স্কোয়ার থিটা একইভাবে, তাহলে এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এখানে বেসিক সূত্র কয়টা? 3টাই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এই 3টার থেকে দেখা যাচ্ছে আমরা বিভিন্নভাবে এটাকে এই পাশ ওপাশ করে লিখতে পারি। তাহলে 3টা। তারপরে আমরা চলে আসি 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রটা দেখো, একটা আরেকটার বিপরীত হবে। সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা। আগে সূত্রগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে যদি ত্রিকোণমিতি ভালোভাবে আমরা করতে চাই। 5 নম্বর, তাহলে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। অর্থাৎ তোমরা একটা মনে রাখলে দেখো একই সিস্টেমে, এই সিস্টেমটা প্রয়োগ করে দুইটা একসাথে মনে রাখতে পারো। তারপরে 6, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা কি হবে? সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। আর ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা 9। তাহলে কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা।
দেখো এখান থেকে 4 থেকে 4 আর 5 মানে 4 সাইন থিটা মাথায় মনে রাখলে দেখা যাচ্ছে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটা মানে 1 বাই সেক থিটা, সেক থিটা মানে 1 বাই কস থিটা। আর ট্যান থিটা মানে 1 বাই কট থিটা, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা। 10 দেখো আরেকটা সূত্র আমরা বিশেষ কাজে এটা ব্যবহার করি অনেক সময়। দেখো ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা 11, আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এই 11টা বেসিক সূত্র অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা তোমাদের নবম দশম শ্রেণীতেও ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে 11টা সূত্র মনে রাখতে হবে, আরও সাথে কিছু সূত্র আমি আজকে তোমাদের আলোচনা করব। তাহলে এগুলো দেখো মোট আছে 11টা সূত্র। এই ধারাবাহিকভাবে এইভাবে যদি মনে রাখো তাহলে দেখা যাচ্ছে এটা পড়তে সুবিধা হবে, জানতেও সুবিধা হবে। সূত্রগুলো যদি তোমরা এইভাবে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে খাতাতে তোলো আর কি। আচ্ছা, তারপর আমি এটা মুছে দিলাম। এটা একদম প্রাথমিক সূত্রগুলা। এরপরে আমরা আসি সমবাহু সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে সূত্র 3টা আছে সেই সম্পর্কে আসি। দেখো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু, তাই তো? ত্রিভুজের 3টি বাহুই থাকে। সমকোণী ত্রিভুজের মানে সমকোণ একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা কি ভূমি, আর এটা অতিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। সেটা তোমরা খুব ভালো করেই জানো। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, এখন অনেক সময় দেখা যাচ্ছে এখানে আমাদের কোণের যখন অনুপাতটা বের করব সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ত্রিকোণমিতিক যেই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তার মানগুলা বের করার নিয়মটা। তাহলে এই ক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা সমান সমান হয় লম্ব বাই অতিভুজ। আর সাইন থিটার একটু আগে আমরা যেটা করেছি সাইন থিটার বিপরীতটা ছিল সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা। সেই ক্ষেত্রে তাহলে এখানে কোসেক থিটা মানে হবে এটার উল্টা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। 2 কস থিটা, কস থিটা সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটার বিপরীত ছিল কস থিটা মানে 1 বাই সেক থিটা ছিল, অর্থাৎ সেক থিটার হবে অতিভুজ বাই এটার উল্টা আর কি, বিপরীত অতিভুজ বাই ভূমি। একইভাবে আমরা 3 নম্বরটা দেখি। 3 ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ট্যান থিটা ছিল 1 বাই কট থিটা, অর্থাৎ কট থিটা হবে এটার উল্টা বিপরীত, অর্থাৎ ভূমি বাই লম্ব। এই 6টা অনুপাত সম্পর্কে তোমাদের ভালো মতো একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর তার বিপরীতটা হচ্ছে সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কট থিটা মানে ভূমি বাই লম্ব। অনেকে এটা সহজে মনে রাখার জন্য অনেক সিস্টেম ব্যবহার করে, তোমরা যেইভাবে মনে রাখতে পারো। আসলে সূত্রটাই গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে মনে রাখার জন্য তোমরা কিছু ছন্দের মাধ্যমে ব্যবহার করতে পারো, যেটা অনেকেই করে থাকে। ওগুলা দেখা যাচ্ছে তোমাদের সুবিধার জন্য, সূত্রগুলো সহজে মনে রাখার জন্য এটা তোমরা মনে রাখতে পারো। যে সাগরে লবণ অনেক, সাগরে বলতে সাইন থিটাকে বোঝানো হয়, লবণ লম্ব, অনেকে অতিভুজ। আর সাইন থিটা জানলে তোমরা কোসেক থিটা পারবা, কারণ হচ্ছে সাইন থিটার বিপরীত ছিল কোসেক থিটা। আর কস থিটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় কবরে ভূত অনেক, অর্থাৎ কবরে মানে কস থিটা, আর ভূত মানে ভূমি, অনেকে অতিভুজ। একইভাবে টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা মানে ট্যান থিটা,
আর টেরা লম্বা, লম্ব বাই ভূমি, লম্বা ভূত। তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা যদি না জানো তাও আমি একটু লিখে দিচ্ছি, দেখ খেয়াল করো। সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগরে, এখানে দেখো সাগরের সাইন থেটা লবণ অর্থাৎ লম্ব বাই অতিভুজ অনেক, অতিভুজ কবরে ভূত অনেক। এখন সাইন থেটাটা জানলে তোমরা তার বিপরীত অনুপাতটা, অর্থাৎ কোনটা, সাইন থেটাটা জানলে তোমরা তার বিপরীত অনুপাত কোসেকটাও জানছো। একইভাবে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, বা ভূত অতি, অনেকে অনেক কিছু লিখতে পারো মনে রাখার জন্য। অর্থাৎ কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূত অনেক, টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থেটা, টেরাতে ট্যান থেটা, লম্বা লম্ব, ভূত, ভূতে কি হয়, ভূমি। এইভাবে তোমরা অনেক সময় দেখা যাচ্ছে এটা সহজে মনে রাখার জন্য ব্যবহার করতে পারো। এখন এটার ব্যবহারটাই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখাটা যে গুরুত্বপূর্ণ তা না, মনে তো অবশ্যই রাখতে হবে, তারপরে এর ব্যবহারটা কোথায় ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করব বিভিন্ন গণিতে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে একটি ত্রিভুজ আঁকানো থাকে এবং একটি কোণ দেয়া থাকে, কোণটা দেখা যাচ্ছে অনেক সময় এখানে কোণটা থাকতে পারে, অনেক সময় এখানে থাকতে পারে, অনেক সময় এখানে থাকতে পারে। এখন কোণের উপরে ডিপেন্ড করে কিন্তু লম্ব ভূমি অতিভুজটা নির্ভর করে, ঠিক আছে। অর্থাৎ কোণের বিপরীত বাহুটা লম্ব ধরতে হয় সব সময়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থাৎ এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই ক্ষেত্রে আমরা এখান থেকে বের করতে পারছি তোমার যে যেমন সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে যে মানটা থাকবে, যেমন এটার মান দিলাম 2 আর এটার মান 3, অর্থাৎ এর অ্যান্সারটা আসতে 2/3, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ত্রিভুজের ক্ষেত্রে নির্দিষ্ট কোণ যখন উল্লেখ করে দেয়, আলাদা কোণ, যেমন এইখানে একটা কোণ দিয়ে দিল, এখানে একটা কোণ আছে আর 30 ডিগ্রি ধরলাম, সেই ক্ষেত্রে আমাদের যখন ট্যান থেটার মান বের করতে বলবে বা সাইন থেটা বা কস থেটা, তাহলে সেই ক্ষেত্রে দেখো যখন আমাদের এরকম যে কোনো একটা ত্রিভুজ আঁকানো থাকবে আর কি, আর সেই ক্ষেত্রে আমাদের এই কোণের বিপরীত বাহুটা, এখানে কিন্তু এটাই কোণ আছে, কোণের বিপরীত বাহুটা লম্ব, আর এটা তো তোমার একটি কোণ 90 ডিগ্রি, এই জন্য, ঠিক আছে। এখন কোণটা যদি তোমার এখানে তৈরি হতে, যেমন এটা 45 ডিগ্রি দিলাম সাপোজ, তাহলে এই কোণের, এই কোণটাকে যখন আমরা ধরবো, যেমন সাইন এ এর মান কত, সেই ক্ষেত্রে হবে কি, দেখো সাইন এ এর মান কত, এই কোণের বিপরীত বাহুটা হবে তখন লম্ব, অর্থাৎ এইটা হবে ভূমি ছিল, এটা এখন হয়ে যাবে লম্ব, ঠিক আছে। আর এটা হয়ে যাবে কি, ভূমি। অর্থাৎ এই জিনিসটা তোমরা জানো যে সূত্র অনুযায়ী ব্যবহার করতে হবে। কোণের বিপরীত বাহুটা লম্ব, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আর কিছু সূত্রতে আমরা আসি। বেসিক মানে প্রাথমিক যে সূত্রগুলো জানা দরকার, না জানলেই নয়, সেই সম্পর্কে আজকে আলোচনা করতেছি প্রথম পর্বে। ত্রিকোণমিতি করার আগে তোমাদের সূত্র সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকা দরকার, এই জন্যই দেখা যাচ্ছে সূত্র সম্পর্কে ভালোভাবে আইডিয়াটা দিচ্ছি, দেওয়ার জন্য চেষ্টা করছে। এরপরে আমরা জিনিসটা করি, এখানে থেটার যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, দেখো এখানে তাহলে আমরা পাচ্ছি সাইন মাইনাস থেটা সমান সমান মাইনাস সাইন থেটা, এটা 1 নম্বর সূত্র, সূত্রগুলো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে কস মাইনাস থেটা সমান সমান কস থেটা, 3 সাইন কস ট্যান মাইনাস থেটা সমান সমান মাইনাস ট্যান থেটা, 4 কোসেক মাইনাস থেটা সমান সমান মাইনাস কোসেক থেটা, 5 সেক মাইনাস থেটা সমান সমান সেক থেটা, তারপরে কট মাইনাস থেটা সমান সমান মাইনাস কট থেটা। এখন এই 6টা সূত্রের মধ্যে আমরা 2টা জিনিসকে দেখছি একটু আলাদাভাবেই আছে, সবগুলো মাইনাস থেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাইনাস, যেমন সাইন থেটা, ট্যান থেটা, তারপরে কোসেক থেটা, কট থেটা, এই 4টার ক্ষেত্রে মাইনাসটা থেকে যাচ্ছে, কিন্তু 2টা থাকছে না, একটা হচ্ছে কস থেটা আর একটা হচ্ছে কি সেক থেটা। এই 2টা জিনিস বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কস মাইনাস থেটা করলেও কস থেটা হয়ে যায়, সেক মাইনাস থেটা থাকলেও সেটা সেক থেটাই হবে, ঠিক আছে। অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমি এই জিনিসটা ব্যবহার করি, দেখো
এখানে ভাবো যে সাইন -120 ডিগ্রি আছে, যে মান নির্ণয় করতে বলা হলো, যদি নির্ণয় করতে বলা হয় তাহলে দেখো এটা কোনো চেঞ্জ হবে, এখানে এই যে মাইনাস সাইন মাইনাসটা থেকে যাবে, 120 ডিগ্রি এর মানটা বের করতে হবে, অর্থাৎ মাইনাস সহ। কিন্তু এই জিনিসটা যদি তোমার কস থাকে বা সেক থাকে, যেমন সেক মাইনাস থেটা 120 ডিগ্রি, অর্থাৎ এটা থেটা, তাহলে এখানে যে মাইনাস থাকলেও এখানে কস 120 ডিগ্রি হবে, কসের আগে কোনো মাইনাস আসবে না। অর্থাৎ কস আর সেকের ক্ষেত্রে যদি মাইনাস থেটাও থাকে তাহলে সেটা আমরা কি করব, সেটা প্লাসে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ কস থেটা আর সেক থেটা। এখন মান বের করার সময় আমরা মানটা বের করব, ঠিক আছে, আলাদা আলাদাভাবে আমরা মানটা বের করব। এখানে দেখো যে -120 ডিগ্রি ছিল সাইন, এখানে কিন্তু মাইনাস থাকবে সাথে। মান বের করার পরে যদি মানটা মাইনাসের হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, না হলে মাইনাসটা থেকে যাবে। এখন মান বের করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার হয় সেই সম্পর্কে তোমাদের ভালোভাবে একটা আইডিয়া থাকতে হবে, কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে, এই সম্পর্কে খুবই ভালোভাবে একটা তোমাদের আইডিয়া থাকতে হবে। এর জন্য তোমাদের দরকার চক্রটা ভালো করে জানা। এই যে চক্রটা আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, আর প্রথমটা হচ্ছে 90 ডিগ্রি প্রথম, তারপরে দ্বিতীয়তে চলে আসি আমরা, দ্বিতীয়টা কত হয়, এটাও আবার 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যদি আমরা পুরো একটা বৃত্ত আঁকাই, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 2 সমকোণ, আরেকটা মানে ফুল মানে বৃত্ত, এই বৃত্তের টোটাল এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা হবে তাহলে কত, 180 ডিগ্রি। এখান থেকে এটা 90 ছিল, এটা 90, 180 ডিগ্রি। আচ্ছা, তারপরে আরও 90 ডিগ্রি বেড়ে গেল, অর্থাৎ 270 ডিগ্রি, এটা হচ্ছে তৃতীয়। তারপরে আবার 90 ডিগ্রি বেড়ে গেল, এটা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কেন এটা 90 করে বাড়তেছে, আর কেন এটাকে আমরা 180 লিখতেছি, কেন 270 লিখতেছি, কেন 360 লিখতেছি। এটা দেখো এই ঘর থেকে এই ঘর, এখানে যে লম্বটা আছে এটা দেখো পরস্পর সবাই লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আবার 90 ডিগ্রি। যখন আমরা দ্বিতীয়তে চলে আসতেছি এখানে, তখন সেটা 90 যোগ 90, 180 ডিগ্রি হচ্ছে। এটা কিন্তু আবার 90 ডিগ্রি, কারণ এখানেও লম্ব আছে 90 ডিগ্রি, এখানে দেখো এটাও 90 ডিগ্রি। তখন এখানে যখন আমরা আসতেছি এই কোণে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আরও 180-র সাথে 90 যোগ করলে 270 হয়। আবার দেখো যখন আমরা আবার এটা ঘুরতেছি তখন আরও 90 ডিগ্রি, অর্থাৎ 270-এর সাথে 90 যোগ করলে 360 হয়, ঠিক আছে। এখন এটাকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে পাইয়ের সিস্টেমে ব্যবহার করতে পারি, ইচ্ছা তোমাদের। এখন এই জিনিসটাই আর কি, 90 ডিগ্রি অর্থাৎ π/2, তোমরা জানো π/1 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই বা 180 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2π 180 ডিগ্রি, অর্থাৎ শুধু পাই, ঠিক আছে। আর 270 ডিগ্রি, এখানে দেখো 3π/2 লিখতে পারি। আচ্ছা ভালো করে দেখে নাও, 3 গুণ 180/2, অর্থাৎ এখানে যদি আমরা কেটে দেই 90 দুনো, এখানে 3 নং 27, অর্থাৎ 270, রাইট। অর্থাৎ আমরা এটাকে 3π/2 লিখতে পারি। আর এখানে 180 গুণ 180 গুণ 2, অর্থাৎ 180 গুণ 2, এখানে 180 এখানে 180, অর্থাৎ 180 যোগ 180, আর সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এটাকে 2π লিখতে পারি, অর্থাৎ 2 গুণ 180, অর্থাৎ এখানে 360। তাহলে পাইয়ের ক্ষেত্রেও আমরা এটাকে লিখতে পারি, অথবা ডিগ্রি হিসেবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। কিন্তু এখন প্রকাশ করার পরে মূল কথা হচ্ছে যে কোন ঘরে কোনটা থাকবে এবং আমরা ঘরটাকে কিভাবে গুনবো, এই জিনিসটা নিয়ে অনেকেরই একটা দেখা যাচ্ছে কনফিউশন থেকে যায়। তারপরে কিছু কিছু সময় দেখা যাচ্ছে মিস্টেক হয়ে যায় আর কি, কোনটা প্লাস হবে কখন মাইনাস হবে, কিভাবে আমরা ঘরটাকে গুনবো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কনফিউশনের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। তো সবসময় 90 ডিগ্রির গুণিতক নিতে হবে। এখন একটা জিনিসের আগে লিখে নেওয়াই ভালো, যেটা তোমাদের জানা অবশ্যই দরকার। সেই জিনিসটা হচ্ছে দেখো এখানে যে 90 ডিগ্রির যদি বেজোড় গুণিতক হয়, 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে
কস হবে। তাহলে কসটা হবে কি, কসটা হবে সাইন। আচ্ছা ট্যান, ট্যানটা হবে কট, কটটা হবে ট্যান, অর্থাৎ কট, কট হবে ট্যান, ট্যান। আচ্ছা সেক হবে কোসেক, আর কোসেক হবে সেক। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক নেই আমরা, তাহলে অবশ্যই সাইন পরিবর্তন হবে, মানে ত্রিকোণমিতিক তিনটি অনুপাতই পরিবর্তন হয়ে যাবে। আর যদি 90 ডিগ্রি এর জোড় গুণিতক নেই, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সবসময় যে যেই ডিগ্রিটাই থাকুক না কেন, যেই কোণটাই থাকুক না কেন, সেটাকে আমরা 90 ডিগ্রি আর গুণিতকে নিয়ে আসবো, তাহলে অঙ্কগুলো করতে খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ 90 ডিগ্রি আর গুণিতক, অথবা অনেক সময় দেখা যাচ্ছে পাইয়ের ক্ষেত্রে পাই বাই 2, এই পাই/2 মানেই তো 90 ডিগ্রি, একই কথা। অর্থাৎ পাই/2 এর জোড় গুণিতক আর বেজোড় গুণিতক। তাহলে বিজোড় গুণিতক হলে কেবলমাত্র এগুলো চেঞ্জ হবে, আর যদি জোড় গুণিতক নেই আমরা, তাহলে ওগুলো চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, কস কসই, ট্যান ট্যানই, মানে সবগুলো কখনো পরিবর্তনই হবে না। শুধুমাত্র পাই/2 বা 90 ডিগ্রি যখন আমরা বেজোড় গুণিতক নেব, তখনই আমাদের পরিবর্তন আসবে, পরিবর্তন করে অঙ্কটা করতে হবে। আচ্ছা এবার যখন আমাদের 90 ডিগ্রির যেই গুণিতকটা আমরা নেব 90 ডিগ্রির সাথে, সেইটা যদি আমরা 2 নেই, 3 নেই, 4 নেই, 10 নেই, 20 নেই, যাই নিই না কেন, সেই জিনিসটা যেটা আসবে 90 ডিগ্রির সাথে আমরা ধরো যে 2 নিলাম, 90 ডিগ্রির সাথে আমরা নিলাম 3, বা 90 ডিগ্রির সাথে আমরা নিলাম 10 বা 15, আচ্ছা ইচ্ছা দিয়ে দিলাম। এখন এই যে গুণিতকটা আমরা নিচ্ছি 2, 3 বা 15 যাই হোক না কেন, এই যে গুণিতকটা নিচ্ছি এইটাকে আমরা এই ঘরটা গুনব, মানে এটাই চক্রের মধ্যে থাকতে হবে। কার সাথে? 90 ডিগ্রির সাথে বা পাই/2 এর সাথে, ঠিক আছে। এখন যখন জোড় গুণিতক নেব 90 ডিগ্রির এই জোড়, তখন যেটা থাকবে এখানে সেটাই বসে যাবে, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, যাই থাকুক না কেন। যদি বিজোড় গুণিতক নেই, সেই ক্ষেত্রে আমাদের এই পরিবর্তনটা করতে হবে, ঠিক আছে। আর এখানে যে 3, 15, 2 বা 4 বা 5 যাই থাকুক না কেন, এই জিনিসটাই আমাদের ঘরটা গুনতে হবে, মানে এটা কততম চক্রে আছে, মানে কোন চতুর্ভাগে এটার অবস্থান, ঠিক আছে। অর্থাৎ আমরা তাহলে এখানে কিছু এক্সাম্পলের মাধ্যমে কিছু দেখানোর জন্য চেষ্টা করি। আর তাহলে দেখো এখানে একটা সাইন 120 ডিগ্রি নেওয়া হলো, এটা আমরা করব। এখন আরেকটু কথা এখানে লিখতে হবে, সেটা খেয়াল করে তোমরা এখানে জানো অনেকেই, এখানে এই ঘরে মানে এই 90 ডিগ্রিতে অল পজিটিভ হয়, অর্থাৎ সবাই কি হয়? প্লাস। এখানে এই ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, অর্থাৎ সাইন, কস, তারপরে সেক, কোসেক, ট্যান, কট, এগুলো সবগুলো এখানে কি হবে? প্লাস হবে। আর এখানে শুধুমাত্র সাইন আর কি কোসেক, এখানে হবে ট্যান, কট, আর এখানে হবে কস আর সেক। এখানে শুধুমাত্র সাইন আর কোসেকটার মানটা প্লাস থাকবে, মানে এই ঘরের মধ্যে এই চতুর্ভাগে, আর এখানে ট্যান, কট, আর এখানে কস সেক। এখন কথা হয়েছে যদি আমাদের ডিগ্রিতে মাইনাস থাকে, তাহলে মাইনাস থাকলে পিছনের ঘরটাকে ফলো করবে, সেটা যেই ঘরেই আসুক না কেন। আমি একটা দিয়ে বুঝাই, যেহেতু এখানে প্লাস আছে এটা দিয়ে বুঝাই। মাইনাস মানে পিছনেরটাকে ফলো করে, আর যদি প্লাস থাকে তাহলে সবসময় সামনেরটাকে ফলো করে, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা করার মাধ্যমে এই জিনিসটা বোঝার জন্য চেষ্টা করব। দেখো সাইন, এখানে আমরা 90 ডিগ্রি বা পাই/2 এর প্রথমে বিজোড় গুণিতক নিলাম। এটা দেখতে হবে যে কত ডিগ্রি আছে, তার উপরে ডিপেন্ড করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা 90 গুণ 1, অর্থাৎ 90 অক্ষে 90, আমাদের আছে কত? 120। তাহলে আরও কত যোগ করতে হচ্ছে? দেখো 30 যোগ করতে হচ্ছে। এই যে আমরা এখানে যোগ চিহ্নটা নিলাম, তাহলে এটা সামনের ঘরটাকে ফলো করে। আর যদি এখানে দেখা যাচ্ছে 2 নিতাম, 90 দুগুণে 180, তখন আছে আমাদের 120, তাহলে আরও 60 ডিগ্রি বাদ দিতে হতো, সেই ক্ষেত্রে আমাদের পিছনের ঘরটাকে ফলো করতে হতো, ঠিক আছে। অর্থাৎ এই প্লাস মাইনাসটাই আমি এখানে দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করেছি। অর্থাৎ প্লাস থাকলে সামনেরটাকে, আর মাইনাস থাকলে পিছনেরটাকে।
তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করো। এখানে দেখো 90 ডিগ্রির সাথে আমরা বিজোড় গুণিতক নিয়েছি, অবশ্য তাহলে কি অবশ্যই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, হয়ে কস হয়ে যাবে। যদি 90 ডিগ্রির সাথে বা π/2 এর সাথে আমরা এখানে বেজোড় গুণিতক না নিয়ে জোড় গুণিতক নিতাম, এটা বিজোড়, ওয়ানটা তো বিজোড় অবশ্যই, যদি এখানে আমরা 2 নিতাম তাহলে সাইনটা কোনো পরিবর্তন হতো না। ঠিক আছে, এখন আমরা যখন চক্রটাকে গুনবো সেই ক্ষেত্রে কিন্তু সাইনটাকে রেখেই গুনতে হবে যে সাইনটা এই ঘরে, এই একের ঘরে এটা প্লাস ছিল নাকি মাইনাস ছিল। তাহলে প্রথমেই আমরা যেহেতু বিজোড় গুণিতক আছে তাই সাইন পরিবর্তন হয়ে কস হয়ে গেল। এবার এক ঘর মানে এই যে 90 ডিগ্রির সাথে এক গুণ আছে, তাহলে এটা হচ্ছে প্রথম। দেখো এই প্রথম, এটা এই দাগটাকে আমরা তুলনা করব প্রথম, এটাকে দ্বিতীয়, মানে সুবিধার জন্য এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে তোমাদের গণনা করতে সবচেয়ে বেশি সুবিধা হবে যদি তোমরা দাগটাকে ধরে নাও। আচ্ছা যাই হোক, এখানে দেখো তাহলে এক অর্থাৎ এই এটা প্লাস আছে, তাহলে এই দাগ থেকে কোন দিকে আসছে, সামনের দিকে। যদি মাইনাস থাকতো তাহলে পিছনের দিকে যেত, তাহলে প্লাস আছে সামনের দিকে, তাহলে সামনের দিকে দেখো এখানে কিন্তু সাইনটা প্লাস, এখানে সাইন আর কোসেক এই দুইটা প্লাস, বাকিগুলো মাইনাস। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে প্লাসই হচ্ছে, কে বসে যাচ্ছে 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত, √3/2। একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে আমাদের সাইন 100, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইন 120 ডিগ্রি মানটা বের করা। সেটা আমরা জোড় গুণিতক নিয়েও বের করতে পারি, বেজোড় গুণিতক নিয়েও বের করতে পারি, কিন্তু মান কিন্তু একটাই বেরোবে, ডাবল হবে না। কারণ কি, কারণ সাইন 120 ডিগ্রির মান তো আর আমরা 3-4টা লিখতে পারি না, তাই না? এত মান একটাই আসবে। তাহলে দেখো একইভাবে আমি এটা জোড় গুণিতক নিয়ে করে দেখাচ্ছি তোমাদের। সাইন 120 ডিগ্রি আছে এখানে, তাহলে সাইন, এবার আমরা এটাকে জোড় গুণিতক নেব, এই 90 বা π/2 এর সাথে 2 গুণ করব। ওই π/2 মানেই 90, অর্থাৎ তোমরা সবসময় চেষ্টা করবা 90 এর গুণিতক নিতে। তাহলে চক্র মানে এই যে চতুর্ভাগটা আছে, এই চক্রটা আছে, এই সম্পর্কে তোমাদের পুরোপুরিভাবে আইডিয়া হয়ে যাবে এবং যে কোনো অঙ্কর মানগুলা, যে কোনো ত্রিকোণমিতিকে যে ডিগ্রির মানটা তোমরা সহজেই বের করতে পারবা। ঠিক আছে, এখন যদি এখানে আমি এটা না নিয়ে সরাসরি এখানে লিখি 2π বা এখানে লিখি 180, এটা 90 এর সাথে 2 গুণ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের জটিলতা করার কি দরকার? এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে সহজে বুঝতে হবে। তখন যখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবা তখন যে কোনো মান থাকলে তোমাদের মাথায় অলরেডি সেটা ঢুকে যাবে। সেই ক্ষেত্রে তোমরা অন্যভাবে দেখা যাচ্ছে এখানে আমরা 90 গুণ 2 না লিখে 180 বা 2π লিখতে পারি ইচ্ছা, কিন্তু আগে তো বুঝতে হবে, তাই না? তাহলে দেখো এখানে আছে 120 ডিগ্রি, আমরা 90 এর সাথে জোড় গুণিতক নিয়েছি, আর 90 গুণ 2 মানে 90 গুণ 2 করলে 180 হয়ে যায়, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিন্তু আছে কত, 120 ডিগ্রি, তাহলে আমাদের আরও বাদ দিতে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 বাদ দিলে 180 থেকে 60 বাদ দিলে 120 হয়। ঠিক আছে, এখন এটা যে বেজোড় গুণিতক, এটা জোড় গুণিতক। এখন আগেই প্রথমে দেখো এখানে সাইন আছে জোড় গুণিতক, 90 ডিগ্রি জোড় গুণিতক থাকলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইনই বসে যাবে। বিজোড় গুণিতক থাকলে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়েছে। ঠিক আছে, শুধু এই ক্ষেত্রে না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই মান নির্ণয়ের অঙ্কগুলোতে আর কি তোমরা এই সিস্টেমটা প্রয়োগ করবা। এবার এখানে আছে এই যে 2 গুণিতক কত, এখানে 2, তাহলে এখানে আমরা এই যে দাগটাকে বললাম যে কিভাবে গণনা করব, এটা 2, অর্থাৎ এটাকে আমরা 1 ধরেছি, তাহলে এটা হচ্ছে 2। এখানে দেখো মাইনাস আছে, মাইনাস থাকলে কি বলেছি, পিছনেরটাকে ফলো করে, ওই দাগ থেকে পিছনের যেই ঘরটা থাকবে সেটাকে ফলো করবে। তাহলে এই ঘরে সাইনটা প্লাস, অর্থাৎ দেখো এখানে কিন্তু সাইন প্লাস, মাইনাস অর্থাৎ এটা কিন্তু এই পাশে আসলো না, কারণ এখানে মাইনাস আছে। যদি প্লাস থাকতো তাহলে অবশ্যই এখানে চলে আসতো, এখানে কট আর ট্যান আছে, এই জন্য এটা কি হয়ে যেত, সাইনটা মাইনাস হয়ে যেত। কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে পিছনের ঘরটাকে ফলো করবে, আশা করি বুঝতে পারছো। তাহলে সাইন 60 ডিগ্রি, এখন তো আমরা সাইন 60 ডিগ্রি মান খুব ভালো করে জানো, √3/2। দেখো আমরা যদি জোড় গুণিতক নিই তাহলে সাইনটা পরিবর্তন হয়নি, সাইনই ছিল, মান কিন্তু একই। আচ্ছা, যখন আমরা বিজোড় গুণিতক এবং 30 ডিগ্রি গুণিতকটা নেব, সেই অনুযায়ী আমরা এই ঘরগুলো গুনবো। তাহলে সবচেয়ে সহজে আমরা
ত্রিকোণমিতিক যে মানগুলো থাকবে খুব সহজেই আমরা বের করতে পারবো। সেটা পাই আকারে থাকুক বা ডিগ্রি আকারে থাকুক, সেটা কোনো ফ্যাক্ট না। পাই মানে কি 180। অর্থাৎ আমাদের আগে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে হবে, তারপরে আমরা সেই জিনিসটাকে প্রয়োগ করব। আশা করি চক্রটা বুঝতে পারছো। সময়ের স্বল্পতার জন্য আজকে এই পর্যন্তই। আজকে বেসিক আলোচনা করা হলো গণিতের উপরে, ত্রিকোণমিতির উপরে। নেক্সট ক্লাসে অঙ্ক করানোর জন্য চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।